বিভিন্ন দেশের ইমিগ্রেন্ট ভিসা স্থগিতাদেশে যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যকর্মীর সংকট বাড়ার আশঙ্কা বাড়ছে। কেএফএফ এর বিশ্লেষণে দেখা গেছে, স্বাস্থ্যকর্মীদের প্রায় ৮% আসে বিশ্বের ৬৯টি দেশ থেকে। নার্স, চিকিৎসক ও প্রযুক্তি বিশেষজ্ঞ সহ এই ভিসার আওতায় আসেন প্রায় ১.২ মিলিয়ন স্বাস্থ্যকর্মী, যার মধ্যে ৩২% আসেন হাইতি, জ্যামাইকা ও নাইজেরিয়া থেকে। বিশ্লেষকরা মনে করছেন, স্থগিতাদেশ এবং অন্যান্য অভিবাসন সীমাবদ্ধ নীতির ফলে আগামী ৪ বছরে আইনগত অভিবাসন ৩৩ থেকে ৫০% পর্যন্ত কমতে পারে, যা হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা সংস্থায় কর্মী সংকটকে আরও গভীর করবে। ডিপার্টমেন্ট অফ স্টেট জানিয়েছে, স্থগিতাদেশ ২১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। তবে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে বসবাসরতদের উপর এটি প্রযোজ্য নয়। নন ইমিগ্রেন্ট ভিসা যেমন স্টুডেন্ট বা H-1B প্রার্থীদের ক্ষেত্রে কোনো প্রভাব নেই।